জীবনে এই সুযোগ আরেকবার নাও পেতে পারেন। আর বসতে যদি আপনার অসুবিধা হয়, আপনি চলে গেলে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু জীবনে এই সুযোগ হয়তো আর আসবে। দিনের জন্য আমরা আসি, নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই কোরআনের জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আসি। ইনশাল্লাহ আমরা বুনিয়ান ও মাসুস হিসাবে কাজ করে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আত্মীয়তার কায়দায় বসুন। পিছনে উত্তর দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, পিছনে উত্তর দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। একজনও দাঁড়িয়ে থাকবেন না। জীবনে এই সুযোগ আরেকবার নাও পেতে পারেন। আর বসতে যদি আপনার অসুবিধা হয়, আপনি চলে গেলে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু জীবনে এই সুযোগ হয়তো আর আসবে না। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। আসমান বরাবর গুনাহ যদি সামনে থাকে, তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা এখন বেগুনাহ, আমরা এখন মাসুম। আরেকটা হাদিসে নবী বলেন, হাসরের দিন একটা লোকের গুনার পরিমাণ এত বেশি হবে, তার গুনার স্তূপ হাসরের মাঠ থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। থুপ থুপ গুনার থুপ। নবী বলেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবে ইজ্জতি আবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটার আসমান পরিমাণ গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়ে এই বান্দাটাকে বেহেশতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সূরা লোকমান। বাবা, ইবাদত বেশি পারো বেশি করো, কম পারো কম করো, যদ্দূর পারো, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। এবার সভাপতি মহোদয়ের কাছে, আমাদের ছেলে, আমাদের অহংকার, এই মাহফিলের মূল উদ্যোক্তা কিন্তু তিনি। প্রথম আমার সাথে পরামর্শ করেছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দরকার। সে চেষ্টা করেছে, আপনারা সহযোগিতা করেছেন, এলাকাবাসী সহযোগিতা করেছে, একটা ঐতিহাসিক মাহফিল হয়ে গেছে। কি একটা ঐতিহাসিক মাহফিল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে যা যা দান করুন, সভাপতি সাহেবকে যা যা খায়ের দান করুন এই মাহফিলের। আর এই মাহফিলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ফেজা, দ্বীনের মার্কাজ হিসাবে এই বাংলাদেশকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমেরিকাতে এবার আমাকে প্রশ্ন করছিল, এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে হুজুর, 1 সেকেন্ডে কি হাজার 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 মানুষ, গরু, শিয়াল, কুত্তা 1 সেকেন্ডে সব মরে গেছে। আজরাইল বেডায় কেমনে সামাল দিল? লক্ষ লক্ষ মারা গেছে তো সব মিলেই, কেমনে সামাল দিল? তখন আমি বলেছিলাম, মাই ডিয়ার জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আপনি আপনার বন্ধুর বাড়িতে মেহমান গেছেন, আপনাকে বিভিন্ন নাস্তা দিছে খাওয়ার জন্যে। একটা প্লেটে কিছু চনাচুর দিছে। চনাচুর, চনাচুরটা এমন এক নাস্তা যেটা এক আইটেমের ভিতরে চীনাবাদাম আছে, নুডলস ভুনা আছে, নাকি খেসারির ডাইল আছে, বুটের ডাইল আছে, আসেনি, অনেক রকমের কিছু আছে। এখন আপনার যদি সময় বেশি থাকে, একটা চীনাবাদাম লইয়াও আপনি খাইতে পারেন, একটা চনা বুট লইয়া খাইলেন, ওই চনাচুরের তোর, আর একটা খেসারির ডাল লইয়া খাইলেন। আপনার সময় কম, কাম বেশি। এইবার আপনি বেগিনের তো না, এক মুঠ একবারে মুকুদি খাইলেন।
আমি বললাম মালিকুল মউত আজরাইল সেদিন দুনিয়াটা তার সামনে একটা পিরিজ একটা কোয়ার্টার প্লেট। সেদিন আল্লাহ এক মুঠ খাইছে, এক মুঠ ব্যাগদিন মিলাই। মানুষ মাহফিলে সব দাঁড়ায় গেছে, বাবারে বাবা আসলেও তো। কিন্তু কিছু মানুষ এগুলা লইয়াও তো বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাই। আমরা আত্মায়াতের কাজায় বসছি তো, এখন মুনাজাত হবে, একেবারে 2-3 মিনিটে মুনাজাত শেষ। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা মুনাজাত করো, ডাকো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সাড়া দেব। আর আল্লাহ যদি আঙ্গ দোয়া কবুল না করে, কার দোয়া কবুল করবো? কর। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কে কে চান? কে কে চান? কে কে চান? হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতগুলা কিন্তু আল্লাহর আরশে চলে গেছে, হাতগুলা ছবি আল্লাহর আরশে চলে গেছে। হাসরের দিনে হাত আপনার নাজার উসিলা হবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মাহফিল চলবে, প্রতি বছর আপনারা সহযোগিতা করবেন। আগামী বছর যেন আরো বড় করে, আরো বেশি করে, আরো কিছু করা যায়। এইভাবে আপনারা এইবার নামছেন একাডু, আগামীবার এক কমর নামে যাবেন মাহফিলের লাইন। রাজি আছেন ইনশাআল্লাহ?